রমজানে হেরেম শরীফের একজন পরিচ্ছন্ন কর্মীর অলৌকিক একটা দোয়া কবুলের ঘটনা ঘটেছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে টিভিতে যখন লাইভ দেখানো হচ্ছিল হেরেম শরীফের নামাজের দৃশ্য, একজন পরিচ্ছন্ন কর্মী একটা পিলারের মধ্যে হেলান দিয়ে হাত তুলে মোনাজাত করে অঝরে কান্না করছিল। একজন বড়লোক কোটিপতি মানুষ, তিনি লক্ষ্য করলেন হেরেম শরীফের ওই পরিচ্ছন্ন কর্মী সে হাত তুলে অঝরে কান্না করছে হাউমাউ করে পিলারের মধ্যে হেলান দিয়ে। এই বড়লোক তখন জানতে চাইলো যে এই পরিচ্ছন্ন কর্মীর এর সমস্যাটা কি, এত কি দুঃখতা। দেখেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কেমনে কবুল করছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার। এই খোঁজ যখন ওই বড়লোক নিল, জানা গেল যে ওই পরিচ্ছন্ন কর্মী তখন জানালো যে আমি কান্না করেছি এই কারণে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছিলাম আল্লাহ আমার ঋণগুলো যেন পরিশোধ করে দেয়। আমার পরিবারের অসংখ্য ঋণ রয়েছে, যার কারণে আমি এই কান্নাকাটি করতেছি এইভাবে পিলারের মধ্যে হেলান দিয়ে। এবং একটা দোয়া দিয়ে ওই ব্যক্তি ওই মুহূর্তে কান্নাকাটি করছিল। ওই ব্যক্তি বলল, আমার মনে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ মুক্ত হওয়ার জন্য, আল্লাহর ফদল পাওয়ার জন্য আল্লাহর হাবিব একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিক ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনক। আমি আল্লাহর কাছে এই দোয়া পড়ে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কোনো না কোনো ব্যবস্থা করে দেয়। এই দোয়া পড়ে এই জন্য আমি দোয়া করেছি। ওই যে বড় লোক যে ভিডিওটা লাইভ টিভিতে দেখেছে, দেখার পরে খোঁজ লাগিয়ে ওই ব্যক্তির যত ঋণ ছিল সে একা পরিশোধের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং ওই ব্যক্তির ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হয়ে গিয়েছে। ওই পরিচ্ছন্ন কর্মী বলছেন আল্লাহর রহমত ছাড়া জিন্দিগিতে এটা সম্ভব হতো না। যে পরিমাণ ঋণ তার ছিল, তার পুরা জীবন সে যদি পরিচ্ছন্ন কর্মীর কাজ করত তবুও হয়তো এটা পরিশোধ করা সম্ভব হতো না। অথচ এই রমজানে এইভাবে দোয়ার বরকতে আল্লাহর একজন গোলামের অন্তরে আল্লাহ এই মহব্বত তৈরি করে দিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে।